কখনো কখনো নীরব দেয়ালই হয়ে ওঠে প্রতিবাদের সবচেয়ে জোরালো কণ্ঠস্বর। রঙের আঁচড়ে রেখার ভাঁজে ফুটে ওঠে মানুষের ক্ষোভ, স্বপ্ন আর সংগ্রামের গল্প। ২৪শে জুলাই আন্দোলনের পর সেই গল্পই আজ আঁকা হচ্ছে শহর থেকে গ্রাম, প্রতিটি দেয়ালে দেয়ালে। জুলাই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে আন্দোলনের পরবর্তী সময় থেকে বিভিন্ন দেয়ালে অঙ্কন করা হচ্ছে গ্রাফিতি। এসব গ্রাফিতিতে উঠে আসছে আন্দোলনের চেতনা, শহীদদের মুখচ্ছবি এবং প্রতিবাদের ভাষা। দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে নতুন প্রজন্ম জানছে আন্দোলনের ইতিহাস। গ্রাফিতিটা হচ্ছে একটা সাংস্কৃতিক প্রতিবাদ। আপনারা জানেন আমাদের ৭১-এর যেই আমাদের মুক্তিযোদ্ধারা ছিলেন, আমাদের যেই লেখনী ছিল, সেটার মাধ্যমে আমরা এখনো ৭১-কে অনুপ্রেরণা হিসেবে জানি, সেটা লেখাচিত্র কিংবা গ্রাফিতির মাধ্যমে। ঠিক সেম ভাবে যদি আমরা বলি ২৪শে গণ অভ্যুত্থানে যে আমাদের গ্রাফিতিগুলো, সেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের যেই জুলাই গণ অভ্যুত্থানে ২৪ সালে গণ অভ্যুত্থান হয়েছিল এবং সেটা আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করতে পারি এবং সেই লক্ষ্যে জুলাই স্পিরিট আমরা ধরে রাখার চেষ্টা করছি। ২৪শে জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিলেন শরীফ ওসমান হাদী। গত ১২ ডিসেম্বর রাজধানীতে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর চিরবিদায় নেন এই যোদ্ধা। হাদীর মৃত্যুর পর আন্দোলনের সহযোদ্ধাদের হৃদয়ে গভীর শোকের ছায়া নেমে আসে। প্রথমত হচ্ছে হাদী হত্যার বিচার যে ইন্টারিম সরকার আছে, তাদের তো যথেষ্ট গাফিলতি আছে, এটা আমরা এখন চক্ষুমান এবং ভাসমান সবার চোখেই। আজকে প্রায় ১৫ দিন হয়ে যায়, তবু আমরা হাদী হত্যার বিচার পাচ্ছি না। এবং আমরা ইতিমধ্যে আপনারা দেখতেছেন আমাদের যে জুলাই গ্রাফিতিগুলো, সেই গ্রাফিতিগুলো আমরা পুনরুদ্ধার করতেছি এবং পাশাপাশি আমরা হচ্ছে যে প্রতিবাদের ভাষা বিভিন্নভাবে হতে পারে, আমরা সেই প্রতিবাদের ভাষা হিসেবে আমরা গ্রাফিতিটাকে তুলে ধরতেছি। লড়াই সংগ্রামের পথ শেষে হাদীরা বিদায় নিলেও তাদের স্মৃতি মুছে যেতে দিতে চান না সহযোদ্ধারা। তাই জুলাই আন্দোলনের পরবর্তী সময়ের মতোই আজও শহর থেকে গ্রাম, প্রতিটি জায়গায় আঁকা হচ্ছে গ্রাফিতি। দেয়ালের ক্যানভাসে তুলে ধরা হচ্ছে হাদীর মতো সাহসী মানুষদের মুখ, নাম ও আত্মত্যাগের গল্প। অঙ্কনকারীরা বলছেন, গ্রাফিতি শুধু শিল্প নয়, এটি প্রতিবাদ ও প্রতিরোধের আরেক নাম। দেয়ালে আঁকা প্রতিটি চিত্র যেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার এক নীরব ঘোষণা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।